মিয়ানমার ও ভারতের সঙ্গে সমুদ্র সীমা নিষ্পত্তির পর দীর্ঘ সময় পার হয়ে গেলেও বাংলাদেশ তার সমুদ্র সীমায় তেল গ্যাস অনুসন্ধানে উদ্যোগ নিতে পারেনি। এ অবস্থায় বঙ্গোপসাগরের ২৬টি ব্লকে তেল গ্যাস অনুসন্ধানে আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক দরপত্র আহ্বান করল সরকার। রোববার সচিবালয়ে সংবাদ সম্মেলনে এই দরপত্রের ধারাবাহিকতায় সমুদ্র থেকে বড় ধরনের গ্যাস পাওয়ার সম্ভাবনার কথা জানান বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। আরও জানাচ্ছেন সাজিদ সরকার। ২০১২ সালে মিয়ানমার ও ২০১৪ সালে ভারতের সাথে সমুদ্রসীমা নিষ্পত্তি হয়। এই নিষ্পত্তির ফলে বাংলাদেশ বঙ্গোপসাগরে প্রায় ১,১৯,০০০ বর্গ কিলোমিটার এলাকায় নিরঙ্কুশ সার্বভৌম অধিকার লাভ করে। নিষ্পত্তির পর ভারত ও মিয়ানমার উভয়ই সমুদ্রে তেল গ্যাস অনুসন্ধান জোরদার করে। ভোগান্তি ভুলে চলে আসুন রিগালে, ওয়ারেন্টি সহ স্টাইলিশ কালেকশন নিয়ে রেডি রিগাল ফার্নিচার। উভয় দেশই তাদের নিজস্ব সীমানা থেকে গ্যাস তুলছে। বাংলাদেশ সীমানার কাছাকাছি রাখাইন অববাহিকা থেকে বিপুল পরিমাণ গ্যাস তুলছে, যেই গ্যাস খনির অংশ বাংলাদেশেও থাকার সম্ভাবনার কথা দীর্ঘদিন ধরে বলে আসছেন বিশেষজ্ঞরা। এদিকে গেল ২০২৪ সালের নির্বাচনের পূর্ব মুহূর্তে যুক্তরাষ্ট্রের কোম্পানি এক্সন মোবিল ও শেভরন বাংলাদেশের সীমানায় গ্যাস অনুসন্ধানে আগ্রহ প্রকাশ করে। পরে উন্মুক্ত দরপত্র আহ্বান করার পর সেই দরপত্রে কোনো বিদেশি কোম্পানি দরপত্র জমা দেয়নি। গণ অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকারও ব্যর্থ হয় সমুদ্রের গ্যাস অনুসন্ধানে। অবশেষে বিএনপি সরকার ক্ষমতায় আসার পর রোববার আন্তর্জাতিক দরপত্র আহ্বান উপলক্ষে সচিবালয়ে সংবাদ সম্মেলন করেছে জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ চৌধুরী। সমুদ্রে বড় ধরনের গ্যাস ক্ষেত্র পাওয়ার সম্ভাবনার কথা জানান তিনি। আমরা যে ওয়াদাবদ্ধ হয়েছিলাম, আমরা ১৮০ দিন শেষ হওয়ার আগেই কিন্তু বিল্ডিংয়ে গেছি এবং আশা করি এই বিল্ডিংয়ের পরে আমরা দেশের আইন কানুন মেনে এবং দেশের স্বার্থ রক্ষা করে আমরা এই বিল্ডিংয়ে যারা পাবে তাদেরকে হস্তান্তর করতে পারবো। এ সময় মন্ত্রী বিগত সরকারের ভুল নীতির সমালোচনা করেন। তাদের ভুলেই দেশ জ্বালানি সংকটে ভুগছে বলেও জানান তিনি। আমরা দেখেছি যে সমুদ্র বিজয় হয়েছে, তাই নিয়ে অনেক লাফালাফি হয়েছে, সমুদ্রের নিচে কি আছে সেটাও নিয়ে অনেক কিছু বলা হয়েছে, কিন্তু সেখান থেকে যে আহরণ করতে হবে সেটা বোধহয় ভুলে গেছিল, যার ফলে আমাদের সমুদ্রের বিজয় করার পরেও যারা তখন বলা হয়েছে তারা হেরে গেছে, আমরা জিতে গেছি, তারা কিন্তু সেসব জায়গাতে গ্যাস উত্তোলন করে বিদেশে এক্সপোর্ট করছে। বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতিতে দেশের জ্বালানি নিরাপত্তায় যে অঙ্গীকার করেছিল সরকার তা বাস্তবায়নের পথে এগুচ্ছে বলে জানান জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। জ্বালানি খাতে কেন আনন্দ দিন, আমরা দীর্ঘদিন ধরে করে থাকা আমাদের সমুদ্র বক্ষের যে গ্যাস ব্লক সেটা এক্সপ্লোর করবার জন্য আমরা অফশোর বিডিং রাউন্ড 2026 আমরা আজকে ৬টি জাতীয় দৈনিকের মাধ্যমে আমরা এটা অফিসিয়ালি আমরা ডিক্লেয়ার করেছি। জাতীয় স্বার্থ রক্ষা করেই বিদেশি কোম্পানির সাথে চুক্তি সই করা হবে বলেও জানান প্রতিমন্ত্রী। ইনশাআল্লাহ এই বিড রাউন্ডটা সফল হবে। সাজিদ সরকার, ৭১, ঢাকা।